বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। मोहब्बत में मुसीबत है, ये कुदरत की हकीकत है। जहाँ बिजली चमकती है वहाँ बारिश बरसती। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु आलैहि वालिहि। প্রিয় ভাই বোনেরা, সকলকে মোবারকবাদ। আমি বলতেছিলাম যে আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহর কোনো শরিক নাই। এই কথার উপরে আলোচনা করতে গিয়ে হযরত ঈসা আলাইহিস সালামের কথা বলতেছিলাম। যখন হযরত ঈসা আলাইহিস সালামের আম্মাজান হযরত ঈসা আলাইহিস সালামকে প্রসব করলেন, যখন তিনি কুলে করে সমাজের মধ্যে নিয়ে আসলেন, তো সমাজের লোকেরা কি বলতেছিল? আল্লাহর কোরআন সূরা মরিয়ম 19 নম্বর সূরা 16 নম্বর পারা 28 নম্বর আয়াত আমরা একটু দেখব। তো কওমের লোকেরা কি বলতেছিল? ইয়া উখতা হারুনা মা কানা আবুকি ইমরা সাউই ওয়া মা কানাত উম্মিকি বাগিয়া। হে হারুনের বোন, তোমার পিতা অসৎ চরিত্র, অসৎ ব্যক্তি ছিলেন না, এবং তোমার মাতাও ছিলেন না ব্যভিচারিণী। তুমি এইটা কাজটা করছো কি? فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا। তো সন্তানের দিকে ইশারা করেছিলেন তিনি যে আমি তো রহমানের রোজা রেখেছি। আগেকার রোজা ছিল, আগের রোজা ছিল কথা বলা যাইতো না, কথাও বন্ধ ছিল। এখনের রোজা তো খাওয়া বন্ধ কিন্তু কথা বন্ধ নাই। কঠিন রোজা ছিল, যেমন খাওয়া বন্ধ ছিল, পান করা সব বন্ধ ছিল, কথাবার্তাও বন্ধ ছিল। তো ইশারা দিয়েছিলেন। তো তারা বলছিল এই সন্তান কিভাবে কথা বলতে পারে, যে কোলের শিশু, তার সাথে আমরা কেমন করে কথা বলবো? তখন দোলনা থেকে হযরত ঈসা আলাইহিস সালাম বলে দিলেন, হযরত ঈসা আলাইহিস সালাম দোলনা থেকে বলে দিলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহি আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, আমি তো আল্লাহর বান্দা। ইন্নী আব্দুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আমাকে কিতাব দিয়েছেন আল্লাহ। আল্লাহ কিতাব দিয়েছেন আমাকে নবী করেছেন। ও জাআলানি নবিয়্যা, আমাকে নবী করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম দোলনা থেকে শিশু অবস্থার মধ্যে তিনি বলতেছেন, আমি আল্লাহর বান্দা, আমাকে কিতাব দেওয়া হয়েছে, কিতাব দিয়েছেন, এবং আমাকে নবী বানানো হয়েছে, নবী বানাইয়া পাঠাইছেন। সুবহানাল্লাহ। এবার হযরত ঈসা আলাইহিস সালাম শিশু অবস্থায় যদি বলেন যে আমি নবী হিসাবে আসলাম, তিনি নবী, আর আমার নবীর কিছু পণ্ডিতেরা, জ্ঞান পাপীরা বলে 40 বছর বয়সে আমার নবী নাকি নবী হইছেন, এর আগে নাকি কোনো কিছুই গ্রহণযোগ্য না। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা মারাত্মক কুফরি কথা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
40 বছর বয়সে নবুয়ত প্রকাশ পেয়েছে, আমার নবীর নবুয়ত প্রকাশ পেয়েছে 40 বছর বয়সে। কিন্তু আল্লাহর নবী কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, তিরমিজি শরীফের মধ্যে আসছে যে আল্লাহর নবী বলেন, আমি ওই সময় নবী ছিলাম যখন আদম দেহ এবং আত্মার মধ্যবর্তী স্থানে ছিল, অর্থাৎ আদমের যখন সৃষ্টি হয় নাই তখন আমি নবী ছিলাম। যাই হোক, এখন আমরা যে জিনিসটা বুঝতেছি, হজরতে আপনার ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহর পুত্র নন, তিনি বলতেছেন ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহর বান্দা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামরে ডাইরেক্ট মাটি দিয়ে সৃষ্টি করলেন, হযরত মা হাওয়াকে বাম পাজরের হাড্ডি দিয়ে সৃষ্টি করলেন, ঈসা আলাইহিস সালামরে জিবরাইলের ফুকের মাধ্যমে সৃষ্টি করলেন, আমার নবীরে নূর দিয়া, আমরারে শুক্রকীট দিয়া। মানুষ 5 প্রকার, এই মানুষ হইল 5 প্রকার। অতএব আল্লাহর কুদরতে এগুলি আল্লাহর কোনো অংশ নয়, টুকরা নয়। আল্লাহর কোনো পুত্র সন্তান নাই, আল্লাহর কোনো পুত্র সন্তান নাই। আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন। আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে রাসূল বলুন, বলুন আল্লাহ এক, বলুন আল্লাহ এক। আপনি বলেন আল্লাহ এক, এবং আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই এবং আল্লাহও কার নিকট থেকে জন্ম হন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তাহার সমকক্ষ আর কেউ নাই। আমার আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ স্রষ্টা, আল্লাহ সৃষ্টি করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা, ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র নন, আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আল্লাহ রাব্বুল আলামিন, এই যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিশ্চয়ই আল্লাহর নিকট ঈসার দৃষ্টান্ত আদমের অনুরূপ। তিনি তাকে মাটি দ্বারা সৃষ্টি করলেন, তৎপর বললেন হও, ফলত তাতি হয়ে গেল। হযরত আদম আলাইহিস সালাম রে মাটি দিয়ে সৃষ্টি কইরা আল্লাহ বললেন কুন ফায়াকুন হয়ে গেল। তো ঈসা আলাইহিস সালামও অনুরূপ, ঈসা আলাইহিস সালামকেও আল্লাহ এই যে রূহ দিলেন, জিবরাইল আলাইহিস সালামের ফুকের মাধ্যমে এই রুহু ভিতরে চলে গেল। আল্লাহর কুদরত, বাবা ছাড়া মায়ের মাধ্যমে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন। অতএব আডার ফাল্লা দিয়ে স্বর্ণ মফলে চলবে না। ঈসা আলাইহিস সালাম কিন্তু মানুষ ছিলেন, তাই বলে কিন্তু আমাদের মতো মানুষ না। অস্বাভাবিকভাবে আল্লাহ ওনাকে বানাইছেন যে বাপ ছাড়া। হযরত আদম আলাইহিস সালাম কিন্তু মানুষ, কিন্তু আমাদের মতো মানুষ না। তিনি আল্লাহ ডাইরেক্ট মাটি দিয়ে বানাইছেন। মা হাওয়া কিন্তু মানুষ, কিন্তু অন্যান্য মহিলাদের মতো মানুষ না। আল্লাহ বিশেষ কোয়ালিটি দিয়ে বানাইছেন। এবং আমার নবী কিন্তু মানুষ, কিন্তু আমাদের মতো মানুষ নন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বিশেষভাবে আল্লাহর নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহর নবীর সাথে কারো তুলনা হয় না। যেহেতু আল্লাহর কোরআন, এই আল্লাহর কোরআনের আয়াতের মিসাল যেহেতু নাই, আল্লাহর যে কোরআন আছে, আল্লাহ বলতেছেন وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। আল্লাহ বলেন, এই যে কোরআন আমার প্রিয় বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমি নাজিল করেছি, তোমরা যদি সন্দিহান হও, যদি তোমরা সন্দেহ করো, তাহলে এই কোরআনের সূরার মতো একটি ছোট্ট সূরার মতো একটি সূরা বানায়া দেখাও। এতে তোমাদের বন্ধু বান্ধব সবরে ডাইকা লও।
তোমরা কখনোই পারো নাই, পারবাও না। আল্লাহ চ্যালেঞ্জ করছেন, কোরআনের সূরার মতো সূরা বানানো যেত না। তাহলে কোরআনের সূরার মতো সূরা নাই, কোরআনের মতো কিতাব নাই। নবী যার উপরে কোরআন নাজিল হয়েছে সেই নবীর মতো মানুষ নাই। তিনি মানুষ কিন্তু অন্যান্য মানুষের মতো না। কোরআন শরীফ কিতাব কিন্তু অন্যান্য কিতাবের মতো না। আল্লাহর মতো আল্লাহ নাই, আল্লাহর বন্ধুর মতো আর মাখলুকাত নাই। আল্লাহর কোরআনের মতো আর কোনো কিতাব নাই, অর্থাৎ কোরআনের তুলনা নাই, আল্লাহর তুলনা নাই, আল্লাহর রসুলের তুলনা নাই। আল্লাহ হইলেন খালিক, নবী হইলেন মাখলুক। মাখলুকাতের মধ্যে বাদ আজ খুদা বুজুর্গ তুই কিসা মুক্তসর, আল্লাহর পরের স্থান হচ্ছে আমার নবীর সাথে কার মিসাল নাই, তুলনা নাই। যদিও আল্লাহ বলেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, যদিও আল্লাহ বলেছেন, কারণ এটা আল্লাহ বলেছেন কুল হাবিব ইন্নামা কলিমাতুল হসর, কলিমায়ে হসর অর্থাৎ সীমাবদ্ধকতা, হে রসুল শুধুমাত্র আপনি বলুন আনা বাশারুম মিসলুকুম, বলুন আমি তোমাদের মিসাল, তোমাদের মতো দেখতে, কিন্তু ইউহা ইলাইয়া আমার কাছে ওহি আসে, তোমাদের কাছে আসে না। অতএব তোমরা আর আমি এক না, দেখতে একরকম। কারণ কারেন্টের তারও তার, বাড়ির তারও তার, দুই তার একই, কিন্তু কারেন্টের খুঁটির মধ্যে লেখা থাকে লাল দাগ দিয়া ডেঞ্জার, বিপজ্জনক, সাবধান, যে দেখতে বাড়ির তারের মতো, কিন্তু আসলে না। এই তারের ভিতরে দিয়ে কারেন্ট আসে, বাড়ির তারের ভিতরে কারেন্ট নাই। এই কারেন্টের তার কইয়া যদি বাড়ির তারের মতো করে হাত দাও, হাত দিলে 12টা বাজবে, কিয়ামত হবে। অতএব কারেন্টের খুঁটির মধ্যে লেখা আছে ডেঞ্জার, বিপজ্জনক, এই তারের ভিতরে কারেন্ট আসে, বাড়ির তারে কারেন্ট নাই। আরে আমার নবীর কাছে কারেন্ট অর্থাৎ ওহী আসে, আমাদের কাছে আসে না। কারেন্টের তার কি বাড়ির তারের মতো করে হাত দিলে যেরকম বিপদ হবে, আমার নবীর আমাদের মতো বললে ইমান শর্ট করবে, ইমান মারা যাবে। অতএব আল্লাহর নবীর আল্লাহ বলতেছেন, হাবিব আপনি বলে দিন কুল ইন্নামা, হে রসুল শুধু আপনি বলেন, আমি আল্লাহও বলি না, তো আপনার উম্মতেরাও না, শুধু আপনি বলুন, নম্রতা ভদ্রতার জন্য শুধু আপনি বলুন। বক্তা ওয়াজ ওইটা বলে যে আমি গুনাহগার, কিচ্ছু জানি না, দোয়া নিতে আইছি। এখন কেউ ওইটা যদি বলেন যে কিচ্ছু জানোস না, কেন আইসত মাইক স্যার, তাহলে এটা জনগণের জন্য জায়েজ না, বক্তার জন্য জায়েজ। বক্তার ছেলে মেয়েরা আপনার যখন ওয়াজ শুনতে আসে তখন বলে ভাইয়েরা আমার, বোনেরা আমার। এখন বক্তার ছেলেও ভাইয়ের মধ্যে পড়ছে, এ ছেলে যদি উঠে আবার কয় আসসালামু আলাইকুম বড় ভাই বাড়ি যাইবেন, তাহলে সাফার দাঁত একটাও থাকবে না। এটা বক্তার জন্য জায়েজ, কিন্তু ছেলে মেয়ে ওয়াজের মধ্যে থাকলেও উল্টায়া ভাই বলতে পারবে না। তো আপনার যখন কোনো ইলেকশনে দাঁড়ায়, বক্তৃতার সময় বলে ভাইয়েরা আমার, তো এই ভাইয়েরার মধ্যে কিন্তু বাপও সমিল আসে বসে। এখন যদি বাপে বক্তৃতার পরে যদি কয় যে ভাই বাড়ির যাইবানি, তাহলে বাপেরে সে আকলদার করবো না ব্যাকল করবো, এটা বক্তার জন্য জায়েজ। প্রেসিডেন্ট যদি বলে আমি আপনার 18 কোটি মানুষের খাদেম, হ্যাঁ, এখন যদি এক সুইফার বলে প্রেসিডেন্ট 18 কোটি মানুষের খাদেম হইলে তো আপনি আমারও খাদেম, লন বালতি ফালান ময়লা, তাহলে ময়লা ফালাইতো না, দাঁত ফালাইবো আগে। এটা প্রেসিডেন্টের জন্য জায়েজ, প্রজাদের জন্য জায়েজ নয়। আল্লাহর রসুল, আল্লাহর হাবিব নম্রতার জন্য, ভদ্রতার জন্য এই কথা বললেন যে ঈসা আলাইসাল্লাম মরা জিন্দা করতে পারলেন, এই জন্য ঈসা আলাইসাল্লাম রে আল্লাহর পুত্র বলে ফেলেছে। আল্লাহর হাবিব তো মরা জিন্দা কেন, মরা কাঠ পর্যন্ত জিন্দা হয়ে গেছে, উস্তুনে হান্নানা। তারপরে আপনার আল্লাহর রসুল হাড্ডি থেকে পর্যন্ত বকরি জিন্দা করে দেখাইছেন। আল্লাহর নবী, আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন চাঁদ 2 টুকরা করেছেন, ডুবন্ত সূর্য নবীজির আঙ্গুলের ইশারায় আসর রক্ত হয়েছে। এই সমস্ত মুজিজা দেখে যদি কেউ আল্লাহর পুত্র বলে ফেলে, আল্লাহ বলে ফেলে, আল্লাহ নবীর সাবধান, আমাকে আল্লাহ বলবে না, আমি দেখতে তোমাদের মতো, হ্যাঁ, কিন্তু আসলে আমার কাছে ওহি আসে, তোমাদের কাছে ওহি আসে না। আমি মানুষ, কিন্তু তোমাদের মতো মানুষ না। রসুলের কাছে ওহি আসে, আমাদের কাছে আসে না। অতএব আমরা রসুল এক না। কাজী হযরতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে হবে এবং আল্লাহকে চিনতে হবে।
আল্লাহকে চিনতে হবে। হযরত ঈসা আলাইহিস সালামরে আল্লাহ কয়েকটা মুজিজা দিয়েছিলেন, যেই কারণে আপনার কেউ কেউ হযরত ঈসা আলাইহিস সালামরে আল্লাহর পুত্র বলেছেন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলতেছেন, ওয়া রাসূলান ইলা বানি ইসরাঈলা আন্নী ক্বাদ জিতুকুম বিআয়াতিম মির রাব্বিকুম আন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহাইয়াতিত তৈরি ফানফুখু ফিহি ফায়াকুনু তৈরাম বিইذনিল্লাহ وأبرئ الأكمه والأبرص وأحيي الموتى بإذن الله وأحيي الموتى بإذن الله وأنبئكم بما تأكلون وما تدخرون في بيوتكم إن في ذلك لآية لكم إن كنتم مؤمنين। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ এমন কতগুলি ক্ষমতা দিয়েছিলেন, আর তাকে ইসরাইল বংশীয়গণের জন্য রসুল করবেন, বনি ইসরাইলের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের প্রতি পালকের নিকট হতে নিদর্শন সমূহ তোমাদের নিকট আগমন করেছি। নিদর্শন লইয়া হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, আগমন করেছি, নিশ্চয়ই আমি তোমাদের জন্য মাটি দিয়ে পাখি বানায় পাখির মতো আকার গঠন করব, তারপর ওর মধ্যে ফুঁক দিব, অনন্তর আল্লাহর আদেশে ওটা পাখি হয়ে যাবে, এবং জন্মান্ধকে কুষ্ঠরোগীকে নিরাময় করি, এবং আল্লাহর আদেশে মৃত্যুকে জীবিত করি, এবং তোমরা যা ভক্ষণ করো, তোমরা যা সিও গৃহের মধ্যে ঘরের মধ্যে সঞ্চয় করে রাখো, তৎ বিষয়ে সংবাদ দিচ্ছি, যদি তোমরা বিশ্বাসী হও তবে নিশ্চয়ই এতে তোমাদের জন্য নিদর্শন রয়েছে। এখানে 5টা মুজিজা হযরত ঈসা আলাইহিস সালামরে আল্লাহ দান করলেন। প্রথম মুজিজা কি? আন্নী আখলুকু লাকুম মিনাত তিনি। হযরত ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ এর মধ্যে একটা মুজিজা দিলেন। আল্লাহ মরাকে জীবিত করেন, জিন্দাকে মারতে পারেন। এটা আল্লাহর ক্ষমতা। এটা কার ক্ষমতা? আল্লাহর ক্ষমতা। কেউ যদি মনে করে আল্লাহর মতোই করে তাহলে শিরিক হবে। এখানে মরা জিন্দা করার ক্ষমতা আল্লাহর, রুহু দেওয়ার ক্ষমতা আল্লাহর। কিন্তু হযরতে ঈসা আলাইহিস সালাম বললেন, আন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহায়াতিত তৈরি ফানফুখু ফিহি ফায়াকুনু তয়রাম বিইذনিল্লাহ। তিনি বলেন যে আমি যদি মাটি দিয়া পাখি বানায়া ফুঁক দেই, আল্লাহর হুকুমে জীবিত হয়ে, মানে এটা কি করবে? আন্নী আখলুকু, নিশ্চয়ই আমি সৃষ্টি করি, বানাই। এটা কিন্তু শিরিক নয়। তিনি বলতেছেন, লাস্টে বলতেছেন কি? তয়রাম বিইذনিল্লাহ, যে আল্লাহর হুকুমে এই পাখি হইয়া জীবিত হইয়া সেটা উড়ে যায় আল্লাহর হুকুমে। তিনি ফুঁক দেন পাখি বানায়া। এবার মরা জিন্দা করার ক্ষমতা আল্লাহর, আল্লাহর রুহু দেওয়ার ক্ষমতা আল্লাহর। হযরত ঈসা আলাইহিস সালামও রুহু দিলেন, বানাইলেন। আল্লাহ বানান, তাহলে বানানির মধ্যে বেশ কম আছে। আল্লাহ বানান নিজে নিজে, ঈসা আলাইহিস সালাম বানান আল্লাহর দান করা ক্ষমতায়। এবার 1 নম্বরে পাখি বানায়া ফু দিলে উড়িয়া যায়। 2 নম্বরে ওয়া উবরিউল আকমাহা, তিনি জন্মান্ধকে ইশারা দিলে চোখ ভালো হয়ে যায়। ওয়াল আবরসা, এবং কুষ্ঠরোগীরে ইশারা দিলে কুষ্ঠরোগ ভালো হয়ে যায়। ওয়া উহিল মাউতা বিইذনিল্লাহ, এবং তিনি মরা জিন্দা করতে পারেন আল্লাহর হুকুমে। ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাদাখিরুন ফি বুয়ুতিকুম ওয়া মা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম, যে কার ঘরে তোমরা ভক্ষণ করো, তোমরা যা স্বীয় ঘরের মধ্যে সঞ্চয় রাখো, সংবাদ দিচ্ছি হযরত ঈসা আলাইহিস সালাম জানেন। তাহলে 5টা মুজিজা। একটা হলো তিনি আপনার কি করেন, আপনার পাখি বানায় ফুঁক দিলে আল্লাহর হুকুমে জীবিত হয়ে যায়, তাহলে তিনি পাখি জীবিত করেন, পাখি বানান। তাইলে আল্লাহর মতো না, আল্লাহর দান করা ক্ষমতায়, তাহলে এটা শিরিক না। হযরত ঈসা আলাইহিস সালাম জন্ম অন্ধকে ইশারা দিলে চোখ ভালো হয়ে যায়, এবং আবরাস, এই যে কুষ্ঠরোগীরে তিনি ইশারা দিলে কুষ্ঠরোগ ভালো হয়ে যায়, এবং আপনার এই যে তিনি মরার
মরাকে জিন্দা করতে পারেন আল্লাহর হুকুমে, তারপরে কার ঘরে কি আছে, কে কি খাইছে না খাইছে এগুলা বলে দিতে পারতেন, তাহলে এগুলা শিরিক নয়। যেমন আল্লাহও গায়েব জানেন, আল্লাহর নবীরাও জানেন, কিন্তু নবীরা আল্লাহর মতো জানেন না। আল্লাহ নিজে নিজে জানেন, নবীরা আল্লাহর দান করা ক্ষমতায় জানেন। হজরত ঈসা আল্লাহ নিজে নিজে আপনার সৃষ্টি করেন, হজরত ঈসা আলাইহিস সালাম নিজে নিজে সৃষ্টি করেন না। আল্লাহর দান করা ক্ষমতায় পাখির মধ্যে, মাটির পাখিতে ফু দিলে পাখি জীবিত হয়ে আপনার উঠতে শুরু করে। এবং হজরতে ঈসা আলাইহিস সালাম আল্লাহর দান করা ক্ষমতায় অন্ধ ভালো করেন। হজরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর দান করা ক্ষমতায় কুষ্ঠরোগীরে ভালো করেন। আর হজরত ঈসা আলাইহিস সালাম মরা জিন্দা করেন, আল্লাহও মরা জিন্দা করেন। দুই জিন্দা করে এক জিন্দা না, যদি এক জিন্দা কেউ বুঝে শিরিক হবে। আল্লাহ করেন নিজের ক্ষমতায়, ঈসা আলাইহিস সালাম করেন আল্লাহর দান করা ক্ষমতায়। ঈসা আলাইহিস সালাম বলেন তোমরা কার ঘরে কি আছে, কে কি খাই আইছো, এইগুলো আমি বলতে পারি, এটা গায়েবের সংবাদ। তাহলে আল্লাহও গায়েব জানেন, ঈসা আলাইহিস সালামও জানেন। কেউ যদি কয় আল্লাহর মতো জানেন, তা শিরিক হবে। আল্লাহ জানেন নিজে নিজে, নবী ঈসা আলাইহিস সালাম জানেন আল্লাহর দান করা ক্ষমতায়। অতএব আল্লাহ জানেন নিজের ক্ষমতায়, নবীরা নিজের ক্ষমতা নাই, আল্লাহর দান করা ক্ষমতায় নবীরা জানেন। পরিষ্কার হয়ে গেল। তো হজরত ঈসা আলাইহিস সালামের বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন হজরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ কি করলেন? আল্লাহ কেউ কেউ বলেন হজরত ঈসা আলাইহিস সালামকে শুলদণ্ডে দণ্ডিত করা হয়েছে। হ্যাঁ, যাই হোক, আল্লাহ কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলে দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নবী কুফরিহিম ওয়া কাউলিহিম আলা মারইয়াম বুহতানান আযীমা ওয়া কাউলিহিম ইন্না কাতালনাল মাসীহা ঈসা ইবনা মারইয়াম রাসূলুল্লাহ ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম ওয়া ইন্নাল্লাযীনা ইখতালাফু ফীহি লাফী শাক্কিম মিনহু মা লাহুম বিহি মিন ইলমিন ইল্লা ইত্তিবাআস যন্নি ওয়ামা কাতালুহু ইয়াকিনান বাল রাফাহুল্লাহু ইলাইহি ওয়া কানাল্লাহু আজিজান হাকীমা। আল্লাহু আকবার। এবং তাদের অবিশ্বাস এবং মরিয়মের প্রতি তাদের ভয়ানক অপবাদের জন্য এবং আল্লাহর রসুল মরিয়ম নন্দন ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করেছি এই কথা বলার জন্যে, মানে এটা অত্যন্ত বহতান, অত্যন্ত অপবাদ। আর মূলত তারা তাকে হত্যা করেনি, আল্লাহ বলেন তারা হত্যা করেনি। আল্লাহ বলেন ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম। আল্লাহ বলেন তারা তাকে ঈসা আলাইহিস সালামকে তারা কতল করেনি এবং তাকে ক্রুশবিদ্ধ করেনি, বরং তাদের জন্য অন্যকে ঈসা আলাইহিস সালামের সাদৃশ্য বানায়া দেওয়া হয়েছিল। নিশ্চয়ই যারা তাতে মতবিরোধ করেছিল অবশ্যই তারা সেই বিষয়ে সন্দেহাচ্ছন্ন, কিন্তু আল্লাহর তারা কল্পনার অনুসরণ ব্যতীত এই বিষয়ে তাদের কোনো জ্ঞান ছিল না এবং তারা প্রকৃতপক্ষে হত্যা করেনি। আল্লাহ বলেন ঈসা আলাইহিস সালাম রে প্রকৃতপক্ষে তারা হত্যা করেনি। আল্লাহ বলেন ওয়ামা কাতালুহু ইয়াকিনান, ঈসা আলাইহিস সালাম রে তারা হত্যা করেনি। আল্লাহ বলেন বাল রাফাহুল্লাহু ইলাইহি ওয়া কানাল্লাহু আজিজান হাকীমা, বরং আল্লাহ তাকে নিজের দিকে উঠায় নিয়েছেন। আল্লাহ এবং আল্লাহ পরাক্রান্ত মহাজ্ঞানী। আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর দিকে উঠায় নিয়েছেন, চতুর্থ আকাশে আল্লাহ উঠায় নিয়েছেন। সুবহানাল্লাহ। এবার হাদিস শরীফের দিকে একটু নজর দেই, আমি কোট করে এনেছি। অতএব হাদিস শরীফের মধ্যে আছে আন আবি মুসা আল আশারি ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আদাবার রাজুলু আমাতাহু ফাআহসানা তাদিবাহা ওয়া আল্লামাহা ফাআহসানা তালিমাহা সুম্মা আতাকাহা ফাতাযাওয়াজাহা কানা লাহু আজরানি ওয়া ইযা আমানা বি ঈসা সুম্মা আমানা বি ফালাহু আজরানি। আল্লাহর নবী হযরতে আবু মুসা আল আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি তার দাসীরে উত্তম আপনার শিক্ষা দিবে, উত্তম আদব কায়দা শিক্ষা দিয়া
তারপরে তাকে মানে বালু ব্যবহার শিক্ষা দিয়া, লেখাপড়া করে শিক্ষা দিয়া তারপরে যদি বিবাহ করে তাহলে ডাবল নেকি পাবে। তেমনিভাবে আপনার হজরত ঈসা আলাইসাল্লামের যারা ঈসা আলাইসাল্লামের উপরে ঈমান এনেছিল তারা পরবর্তীতে যদি আল্লাহ রসুলের উপরে ঈমান আনে তাহলে তারা ডাবল নেকি পাবে, তারা ডাবল নেকি পাবে। আর হজরতে ঈসা আলাইসাল্লাম এবং হজরতে আপনার মরিয়ম আলাইহিস সালাম সম্বন্ধে আল্লাহর নবী বলতেছেন, ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মা মিন বানি আদমা মাউলুদুন ইল্লা ইয়ামাসসুহু শায়তানু হিনা ইউলাদু ফায়াস্তাহিল্লু সারিখান মিন মাসসি শায়তান গায়রা মারইয়ামা ইবনিহা মুত্তাফাকুন আলাইহি ওয়া হাযাল লফজুল বুখারী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন যে প্রত্যেক বনি আদম জন্ম হওয়ার পরে আপনার কি হয়, শয়তান তারে মস করে, শয়তান মানে স্পর্শ করলেই শিক মারে, চিৎকার মেরে উঠে। তাহলে আল্লাহর নবী বলেন যে মরিয়ম এবং ঈসা আলাইসাল্লাম এবং তার মাতা মরিয়ম দুইজনকে আল্লাহ এই শয়তানের এই স্পর্শ থেকে আল্লাহ হেফাজত করে রেখেছেন। পাক পবিত্র হজরত ঈসা আলাইসাল্লামের সম্পর্কে অনেক রেওয়ায়াত আছে। আল্লাহর নবী রহমতুল্লিল আলমিন বলেছেন আমার খুব নিকটতম হজরত ঈসা আলাইসাল্লাম। তারপরে এই কোরআন শরীফের মধ্যে হজরত ঈসা আলাইসাল্লামের মায়ের উপরে একটা সূরাও আছে, সূরায়ে মরিয়ম, একটা পুরা সূরাই মরিয়ম আলাইহিস সালামের উপরে একটা পুরা সূরাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর কোরআনের মধ্যে একটা পরিপূর্ণ সূরায়ে মরিয়ম। এরপরে আল্লাহর হাবিব বলতেছেন আনাস রাদিয়াল্লাহু আনহু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা হাসবুকা মিন নিসাইল আলামিন মারইয়াম বিনতে ইমরান ওয়া খাদিজাতু বিনতে খুয়াইলিদ ওয়া ফাতিমাতু বিনতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আসিয়াতু রাতু ফিরাউনা রাওয়াহু তিরমিজি ওয়া ক্বালা হাদিসুন সহিহুন। ভাই বোনেরা, ইক্তেদা ও ইত্তেবার জন্য মহিলারা অনুসরণের জন্য চারজন মহিলাই যথেষ্ট। এক নম্বরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবি মরিয়ম আলাইহিস সালামের কথা বলেছেন, বিবি মরিয়ম আলাইহিস সালামের কথা এক নম্বরে বলেছেন, এবং এরপরে হজরতে মা খাদিজাতুল কুবরার কথা বলেছেন, এরপরে মা ফাতেমার কথা বলতেছেন এবং মা আসিয়ার কথা বলতেছেন। এই চারজন মহিলাকে অনুসরণ করাই যথেষ্ট। তারার মধ্যে ইসলামের আদর্শ ছিল এবং আমল ছিল। এই চারজন মহিলাকে অনুসরণের কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আল্লাহর নবী আরেকখানা হাদিসের মধ্যে বলেন আনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা খাত্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল আরদি আরবাআতা খুতুতিন ক্বালা আতাদরুনা মা হাযা ফাকালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফজালু নিসাই আহলিল জান্নাতি খাদিজাতু বিনতে খুয়াইলিদ ও ফাতিমাতু বিনতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আসিয়াতু বিনতে মুজাহিম ইমরাতু ফিরাউন ও মারিয়াম ইবনাতু ইমরান রাদিয়াল্লাহু আনহুন্না আজমাইন। আল্লাহর হাবিব এই চারজন মহিলাকে আল্লাহর নবী শ্রেষ্ঠ বলেছেন। এর মধ্যে হজরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর মধ্যে হজরতে ফাতিমা খাতুনে জান্নাত, তার মধ্যে মা মরিয়ম আলাইহিস সালাম, মা আসিয়া, এই চারজনকে আল্লাহর নবী শ্রেষ্ঠ নারী হিসেবে হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেছেন। তো ঈসা আলাইহিস সালামের মায়ের মর্যাদা আল্লাহর রসুলও দিয়েছেন এবং আল্লাহও ঈসা আলাইহিস সালামের মর্যাদা দিয়েছেন। ঈসা আলাইহিস সালামের মায়ের নামে পুরো একটা সূরা আল্লাহ কোরআন শরীফে সূরায়ে মরিয়ম আল্লাহ করেছেন। সূরায়ে মরিয়ম আল্লাহ কোরআন শরীফের মধ্যে একটা চ্যাপ্টারে রেখেছেন। তো আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাইফা আনতুম ইদা নাযালা ইবনু মারইয়ামা ফিকুম ও ইমামুকুম মিনকুম মুত্তাফাকুন আলাইহি। আল্লাহর নবী বলেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, আল্লাহর হাবিব বলেন উম্মত
তোমাদের কতই খুশির দিন হবে, কতই না তোমাদের খুশি লাগবে যখন ঈসা ইবনে মরিয়ম আকাশ থেকে নাজিল হবেন এবং তোমাদের ইমামের পিছনে তিনি নামাজ পড়বেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আইয়ানজিলা ফিকুম ইবনে মারিয়ামা হাকামান আদলান ফায়াকসিরাস সুলিবা ওয়ায়াকতুলাল খিনজিরা ওয়াদাল জিজিয়াতা ওয়াফিদাল মালু হাত্তা লা ইয়াকবালাহু আহাদান হাত্তা তাকুনা সাজদাতুল ওয়াহিদাতু খায়রাম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা মুত্তাফাকুন আলাইহি। আল্লাহর নবী বলেন, হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন, তখন কি করবেন? তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন এবং তিনি আপনার শুলদণ্ড ভেঙে ফেলবেন এবং এই খিনজির কতল করবেন এবং তিনি জিজিয়া কর উঠাই দিবেন। মাল এত বেশি বৃদ্ধি হবে যে মানুষ নেওয়ার মতো মানুষ পাওয়া যাবে না, এত মালামাল হবে। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ চতুর্থ আকাশে উঠায় নিলেন কোরআন দ্বারা প্রমাণ। তারপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে হযরত ঈসা আলাইহিস সালাম কি করবেন? ঈসা আলাইহিস সালাম আপনার দুনিয়াতে আসবেন, 40 বছর পর্যন্ত উম্মতের মধ্যে কি করবেন? 40 বছর পর্যন্ত হযরত ঈসা আলাইহিস সালাম এই ইসলামের দাওয়াত দিবেন এবং নবীর উম্মতের মধ্যে তিনি দাখিল হবেন। আরেকখানা হাদিস, আন জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি ইউকাতিলুনা আলাল হাক্কি ওয়া যাহিরিনা ইলা ইয়াউমিল কিয়ামাতি ক্বালা ফায়ানজিলু ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম ফায়াকুলু উমিরুহুম তাআল সাল্লি লানা ফায়াকুলু লা ইন বা'দাকুম আলাল বাদি আমারা তাকরিমাতাল্লাহি হাযিহিল উম্মাহ। রাওয়াহু মুসলিম। হযরতে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহর নবী বলেন যে, আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতের একটা হক দল কিয়ামত পর্যন্ত সত্য প্রতিষ্ঠার জন্য জিহাদ করতেই থাকবে এবং এর মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাম নাজিল হবেন। ঈসা আলাইহিস সালাম নাজিল হওয়ার পরে আমাদের ইমাম মেহেদী আলাইহিস সালাম বলবে, আসুন নামাজ পড়ান। তিনি বলবেন না, আমি অফারক, আপনারাই নামাজ পড়ান। তাহলে আমাদের ইমামের পিছনে হযরত ঈসা আলাইহিস সালাম নামাজ পড়বেন। ঈসা আলাইহিস সালাম ইসলামের দাওয়াত দিবেন নবীর উম্মত হিসাবে 40টি বছর। আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন বলেন, ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে নাজিল হবেন, নাজিল হইয়া তোমাদের ইমামের পিছে নামাজ পড়বেন। তিনি দাজ্জালকে কতল করবেন, দাজ্জাল মারবেন এবং ঈসা আলাইহিস সালাম আসলে পরে তাম পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে, সব যুদ্ধ বিগ্রহ বন্ধ হয়ে যাবে। আল্লাহর রহমতে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে শিরিক মুক্ত জীবনযাপন করতে পারি। ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন, আল্লাহর রসুল ছিলেন, আমরা মানি, কিন্তু কিয়ামতের আগে নবীর উম্মতের মধ্যে তিনি দাখিল হবেন, তিনি ইসলামের খেদমত করবেন এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতে যেন আমরা চলতে পারি। আল্লাহ যেন আমাদেরকে এই শিরিক মুক্ত চলার এবং আমরা যেন তৌহিদ রিসালত মেনে আমরা যেন আল্লাহ এবং রসুলকে মেনে আমরা যেন আমাদের জীবন পরিচালিত করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আসুন ভাই বোনেরা একটু দোয়া করি, এরপরে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদেরকে নিয়ে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা মাফ কইরা দাও জীবনেরই সব গুনাহ, মাফ কইরা দাও জীবনেরই সব গুনাহ। যত গুনাহ করছি মাবুদ জীবনে, না জানি কি উপায় হয় গো মরণে, না জানি কি উপায় হয় গো মরণে। গুনার বোঝা মাথায় লয়া আল্লাহ কান্তেছি, মাফ কইরা দাও মাবুদ মাওলা ইলাহি। মাবুদ রব্বুল আলামিন
তোমার তৈরি পৃথিবীতে এসে এতই গুনাহ করেছি, গুনার দিকে তাকাইলে দোজখ ছাড়া কোনো রাস্তা দেখি না, নেকির দিকে তাকাইলে তোমার জান্নাতের আশা করতে পারি না। মাবুদ, জিন্দগির সমস্ত গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ, নবীজির দিদার নসিব ফরমাও, যে নবীজির একবার ইমানের নজরে দেখলে দোজখের আগুন হারাম, জীবনের গুনাহ মাফ। ওই নবীজির না দেখাইয়া কবরের ডাক দিও না। আল্লাহ, আমাদের যাদের মা নাই বাবা নাই, আমরার প্রত্যেকের আব্বা আম্মার কবর বেহেশতের বাগান বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমরা আব্বা আম্মারে তুমি মাফ করে দাও। আল্লাহ, যাদের মা বাপ দুনিয়ায় আছেন হায়াতের মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, যারা যেই বেমার আছেন বেমার দূর করে দাও। আল্লাহ, বাংলাদেশে আল্লাহ অশান্তি দূর করে দাও। আল্লাহ, বাংলাদেশটাকে শান্তির দেশ হিসেবে কবুল করো। আল্লাহ, ফিলিস্তিনের অসহায় মুসলমানদের তুমি হেফাজত করো। तमाम পৃথিবীর মজলুম মুসলমানদের তুমি হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের যাদের আয় আল্লাহ যারা আমাদের যারা বেমার আছে বেমার দূর করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, জানি না কার জানি শেষ মোনাজাত, কোন দোকানে জানি কাফনের কাপড় রেডি। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাস্তাঘাটে মৃত্যু দিও না, পানিতে ডুবায় মাইরো না, আগুন দিয়া জ্বালায় মাইরো না। যেদিন মরণ দিবা রমজান মাসে আল্লাহ শুক্রবার দিন, আল্লাহ আমার দিনের নবীরে দেখায় দেখায় মরণ দিও। আজরাইল বুকে থাবা মারবে, কলিজায় আগুন লাগবে, জবান বন্ধ হয়ে যাবে, হাত পাও গুলি খিলি লাগবে, রগগুলি ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। ওই মৌতের নিদানে নবীজিরে দেখায়ও দুই নয়নে, আর জারি করে দিও জবানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই বোনেরা, সকলকে মোবারকবাদ জানাই। আপনারা প্রতি শুক্রবার বিকাল 3:30টায় আপনারা এই অনুষ্ঠানটা দেখবেন এবং রিপিট হবে প্রতি বুধবার 2টায়। আল্লাহ যেন সকলকে কবুল করেন। আর আমাদের প্রোগ্রাম প্রতি বুধবার বিকাল 5টা থেকে মধ্যরাত পর্যন্ত, তাও দেখবেন। সকলকে মোবারকবাদ জানাই। আপনারা সবাই ভালো থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।